গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কি সত্যি আমেরিকার জেলে, আর এই পুরো পরিস্থিতিতে চীনের অবস্থান আসলে কি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন ভিডিওতে দাবি করা হচ্ছে নিকোলাস মাদুরো নাকি যুক্তরাষ্ট্রের কারাগারে আছেন। তবে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সরকারি নথি বলছে এই দাবি সঠিক নয়। বর্তমানে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলাতেই অবস্থান করছেন এবং দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল। 2020 সালে মার্কিন বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে, যার মধ্যে রয়েছে অবৈধ অর্থ লেনদেন ও সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাকে ওয়ান্টেড তালিকায় রাখে এবং গ্রেফতারের তথ্য দিলে আর্থিক পুরস্কারের ঘোষণাও দেয়। কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আটক বা কারাবন্দী করা হয়নি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছে। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলার সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং সেখানে গণতান্ত্রিক মানদণ্ড পুরোপুরি মানা হয়নি। এসব কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চীনের ভূমিকা। চীন প্রকাশ্যভাবেই মাদুরো সরকারকে ভেনেজুয়েলার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। বেইজিং এর অবস্থান হলো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ভেনেজুয়েলা ও চীনের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বরং গভীর অর্থনৈতিক সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। গত 2 দশকে চীন ভেনেজুয়েলাকে প্রায় $6,200 সমপরিমাণ ঋণ ও বিনিয়োগ সহায়তা দিয়েছে। এর বড় অংশই ছিল জ্বালানি, অবকাঠামো ও তেল খাতে। ফলে ভেনেজুয়েলার রাজনৈতিক অনিশ্চয়তা চীনের জন্য অর্থনৈতিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ভেনেজুয়েলার এমন কোনো রাজনৈতিক পরিবর্তন আসে যা যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ কোনো প্রশাসনের দিকে দেশটিকে নিয়ে যায়, তাহলে চীনের বিনিয়োগ ও ঋণ আদায়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এ কারণেই চীন এখনো প্রকাশ্যে কড়া অবস্থানে না গিয়ে মূলত নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে তাইওয়ান ইস্যু ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা চলছে তার সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতিকে সরাসরি যুক্ত না করলেও চীনা নীতি নির্ধারকেরা বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, বেইজিং আপাতত কোনো ধরনের সরাসরি সংঘাতে না গিয়ে স্থিতিশীলতা বজায় রাখার কৌশলী অগ্রাধিকার দেবে। সব মিলিয়ে বলা যায়, নিকোলাস মাদুরোকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান আসলে বৃহত্তর বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতার একটি অংশ। যুক্তরাষ্ট্র আইনি ও অর্থনৈতিক চাপ ধরে রাখছে, আর চীন কূটনৈতিক সমর্থন ও বিনিয়োগের মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন পথে যাবে তা অনেকটা নির্ভর করছে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর পারস্পরিক সমঝোতার উপর। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। এমন আরো নিরপেক্ষ তথ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।